নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় প্রেমমূলক একটি উপন্যাস শেষের কবিতা উপন্যাসটা থেকে কয়েকটা লাইন পাঠ করব। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, তাই আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যেখানটা পাঠ করব সেটা হলো একটা পিকনিকের সময় অমিত লিলি গাঙ্গুলির পাশে বসে আছে এবং তাদের মধ্যে কথোপকথন। তো চলো শুরু করি। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকেও মৃদু স্বরে বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি। এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলি মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠছিল, কিন্তু সে জানত এই কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই। তার বেশি দাবি করতে গেলে বুদবুদের ওপরকার বর্ণছটাকে দাবি করা হয়। তাই নিজের ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি হেসে উঠল, বললে, অমিট, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এইমাত্র যে ব্যাঙটা টপ করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনোদিনই ঘটবে না। অমিত হেসে উঠে বললে, তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। এরপর আমি একটা সামান্য রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমার পাঠ সম্পূর্ণ করব। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি